এই হচ্ছে আজকের আমাদের আস্থানা, শ্রীরামকৃষ্ণ টেম্পল, শ্রীরামকৃষ্ণ মিশনের এই অতিথি নিবাসে আজকে আমরা প্রবেশ করলাম। জানেন, রাতের জার্নি করার মধ্যে আলাদা একটা ফিলিং আছে। শহরটা আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে, রাস্তাটা ফাঁকা হতে শুরু করছে, আর আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। ডেস্টিনেশন থেকেও বেশি এক্সাইটমেন্ট হচ্ছে এই জার্নিটা নিয়ে। হাইওয়ের হাওয়া আর রাতের ওই শান্ত এনভায়রনমেন্ট সব মিলে একটা অন্য রকমের ভাইব। এই ট্রিপে আমাদের প্রথম স্টপ ছিল শ্রী শ্রী জগন্নাথ মন্দির, যেখানে দর্শন দিয়ে শুরু হলো আমাদের দীঘা এক্সপিরিয়েন্স। তারপর আমরা ঘুরে দেখব লাল কাঁকড়া বিচ, একটা শান্ত বিচ যা লাল লাল ছোট ছোট কাঁকড়ার জন্য অনেক ফেমাস। আর স্টের জন্য আমরা বেছে নিয়েছি শ্রী রামকৃষ্ণ মিশন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে থাকা খাওয়া মাত্র 600 টাকা পার হেড, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড। বাজেট ফ্রেন্ডলি হওয়ার সাথে সাথে জায়গাটা খুব পিসফুল আর পরিষ্কার। তো চলুন আমাদের সঙ্গে এই পুরো জার্নিটা এক্সপিরিয়েন্স করুন, রাতের লং ড্রাইভ থেকে শুরু করে মন্দির, বিচ আর দীঘার কিছু সুন্দর মুহূর্ত। ঠিক আছে, টাটা। আস্তে আস্তে যা, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আসলাম, টাটা। Everybody, bye. দিনটা ছিল 17 জুলাই 2026। সময় হচ্ছে 1:42 AM এবং আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 2:16 আর আমরা এখন পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতুর কাছে। রাতের গঙ্গা। চলে এসেছি। এতক্ষণ ভালোই আসছিলাম, কিন্তু হুট করে জ্যাম হয়ে গেল। সাঁতরাগাছি ব্রিজের আগে। কিছু করার নেই, এইখানটায় জ্যাম হবেই, কিছু করার নেই। এই যে সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি, এখন বাজে 2:30। 3:10 বাজে। আমরা এই মুহূর্তে কোলাঘাটে আছি, কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এই যে সোজা গেলে খড়গপুর আর বাদিকে দীঘা। সুপ্রভাত। 200 কিলোমিটার 4 ঘন্টায় অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দীঘা। রাতের পুরো জার্নির পর একটু টায়ার্ড ছিলাম ঠিকই, কিন্তু দীঘা পৌঁছেই মনটা বেশ ভালো হয়ে গেছিল। আমাদের স্টে করার জায়গায় চেক ইন ছিল সকাল 10টায়, তাই ভাবলাম 10টা পর্যন্ত অপেক্ষা না করে এই সময়টুকু দীঘা ঘুরে দেখি। তাই পৌঁছেই আমরা চলে গেলাম সি বিচের কাছে। একটু ঘোরাঘুরি করলাম, সমুদ্রের হাওয়া এনজয় করলাম আর সকালের দীঘাটা দেখে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, শ্রী শ্রী জগন্নাথ মন্দির। তোমার কেমন লাগছে? তোমারও ভালো লাগছে। চৈতন্যদ্বার বলে এটাকে, চৈতন্যদ্বার। এই তো এটা পার্কিং এইখানে। দাদা কোথা তো? কোথায় দাদা? বাড়িতে আটকে যাবে। এখানে পাথর।
দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রজেক্টের কথা অ্যানাউন্স করা হয় 2019 সালে, আর 2025-এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরটা সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়। পুরীর জগন্নাথ মন্দিরের আর্কিটেকচারের ইন্সপিরেশনে তৈরি এই 213 ফুটের বিশাল মন্দিরটা প্রায় 24 একর জায়গা জুড়ে রয়েছে। কোথায় জল চলে এসেছে হ্যাঁ, ইন্ডিয়ার তো দীঘার মেরিন ড্রাইভ দিয়ে যখন আমাদের গাড়ি এগোতে শুরু করলো, তখন একদিকে সমুদ্র আর অন্যদিকে গাছপালা দিয়ে ঘেরা রাস্তা। পুরো জার্নিটাই দেখতে খুব সুন্দর লাগছিল। মাঝে মাঝে গাড়ি থেকে বাইরে তাকাচ্ছিলাম, আর সামনে শুধু এই লম্বা রাস্তা চলে যাচ্ছিল। এই মেরিন ড্রাইভ ধরেই এবার আমরা চলে যাচ্ছিলাম লাল কাঁকড়া বিচের দিকে, যেখানেই ছিল আমাদের স্টে। এখানে এটা রাখো রাস্তাটা কি সুন্দর না? এই রাস্তাটা জগন্নাথ মন্দির থেকে লাল কাঁকড়া বিচ পর্যন্ত আমাদের ড্রাইভ ছিল মোটামুটি 30 কিলোমিটার। সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। রাস্তাটি যেহেতু সমুদ্রের একদম পাশ দিয়ে যাচ্ছিল, তার জন্য সিনটা অসাধারণ লাগছিল। আর আমাদের ডেস্টিনেশন লাল কাঁকড়া বিচ দক্ষিণ পুরুষোত্তম এলাকায় পড়ে। এখানেই ছিল আমাদের স্টে, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। স্লো চল না লিফট এই জায়গাটা একটু স্লো চল এই জায়গা দিয়ে হয়ে যাচ্ছে। একটু যাও না সোজা বলছি এই হচ্ছে আজকের আমাদের আস্থানা, শ্রী রামকৃষ্ণ টেম্পল, শ্রী রামকৃষ্ণ মিশনের এই অতিথি নিবাসে আজকে আমরা প্রবেশ করলাম। এখানে আমরা 2 নাইটস থাকতে চলেছি। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বাচ্চারা এখানে এসে স্লাইড চড়তে পারবে। ওই এই জায়গাটায় হচ্ছে পার্কিং, অ্যান্ড এখান দিয়ে ভিতরেই হচ্ছে খাবারের জায়গা, আর ওইদিকে হচ্ছে স্কুলটা। পার্কিং এর ব্যবস্থা আছে এখানে। আমাদের গাড়িটা ওই পার্কিং করা। এখানে লাঞ্চ টাইম শুরু হয় দুপুরের 1টার সময় আর শেষ হয় 2টোয়। এর মানে 2টোর পর এসে যদি কেউ আপনারা লাঞ্চ চান, তাহলে লাঞ্চ পাবেন না। অনেকটা জার্নি করার পর আমাদের খিদেটাও বেশ জোরেই পেয়েছিল। মেনুতে ছিল সেদিন আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে শাক, মাছ আর চাটনি। একটা তথ্য দিয়ে রাখি, এখানে প্রত্যেক দিন আলাদা রকমের খাবার তৈরি হয়, এবং যদি আপনারা বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে মহারাজ আপনাদের জন্য মাংসেরও ব্যবস্থা করে দিতে পারে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। দেখো কেমন লাগছে, ঝাউবনে নাচ করবে নাকি? দারুণ, তোমার এই দারুণ লাগছে, মানে কেমন লাগছে তোরে দারুণ। দারুণ লাগছে কিন্তু না, ঝাউবনের ভেতর থেকে বেরিয়েই একদম বিচের সামনে দারুণ লাগছে। অফুরন্ত লাল কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না। দারুণ লাগছে, একটু কাছে গেলেই ঢুকে যাচ্ছে সব গর্তের ভেতরে। দারুণ লাগছে বিচটাকে, এত ফাটা হয়ে গেছে আর একদম জলটা অনেক দূরে চলে গেছে। আর সব ফুটবল, ফুটবল ছেলেরা ফুটবল খেলছে ওখানে। মাছ ধরতে যাবে? হ্যাঁ, দাঁড়া আমি
তো ছুটে ছুটালো আমাকে, ছুটিয়ে ছুটিয়ে এইগুলো ছেড়ে চোখ দুটো কিন্তু অপূর্ব লাগে। আসুন জেনে নিই লাল কাঁকড়া বীচটি ঠিক কোথায় পড়ছে। আপনারা যদি ম্যাপটি ভালো করে অবজার্ভ করে থাকেন তাহলে দেখবেন যে দীঘার পরে আসে তাজপুর, তাজপুরের পর মন্দারমণি, মন্দারমণি থেকে পরে হচ্ছে পুরুষোত্তম বীচ এবং তারপরেই পড়বে হচ্ছে লাল কাঁকড়া বীচ। এবার লাল কাঁকড়া বীচের পর কি পড়বে? লাল কাঁকড়া বীচের পর মোহনা ক্রস করে আপনারা পৌঁছে যাবেন বগুড়ান জলপাই। সত্যি এখানে আরতি দেখে খুব ভালো লাগছিল। আরতি এখানে বিকেল 6টা দিয়ে শুরু হয়। এখানে সন্ধ্যাবেলায় দেওয়া হয় মুড়ি, আলুর চপ আর চা। এখান থেকে 3 কিলোমিটার মধ্যে যখন মন্দারমণি সি বিচ, তাই আমরা ভাবলাম যে একটু মন্দারমণি দিয়ে ঘুরে আসা যাক। মন্দারমণি এখন আর ইয়ে নেই, পুরো গেঞ্জি হয়ে গেছে, পুরো লোড। মন্দারমণি বিচে এলে আপনারা দেখতে পারবেন এরকম বিচের উপরেই দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টগুলো। দীঘার মতো এখানেও মন্দারমণিতে সারি দিয়ে দোকান আছে। মন্দারমণি বিচ থেকে ফিরে এসে আমরা ডিনারটা করে নিলাম। রাতে আপনারা কি খাবেন, রুটি কিংবা ভাত, সেটা লাঞ্চের সময় ওরা জেনে নেবে। রাতের ডিনারে ছিল আলু ভাজা, সবজি আর ডিমের ঝোল। সত্যি অসাধারণ লাগছে ভোরের লাল কাঁকড়া বীচ। আজকে 18ই জুলাই, পুরুষোত্তম বিচের মনোরম দৃশ্য সাধারণ লাগছে। কেমন লাগছে A1? এত নিরিবিলি, এত সুন্দর নির্জন সমুদ্র সৈকত। যেন ভালো লাগে, দারুণ দারুণ লাগে। যেন না সেই ফুলাগড়িতে গিয়েছিলাম। এখানে এসে দুদিন কাটিয়ে নেওয়া যায় আরামসে, ভালো লাগে। দুটো পা দুরকম হয়, একটা বড় একটা ছোট। তাছাড়া একটা অরেঞ্জ কালার না এরকমই। আবার ঢিল হচ্ছে ঢিল হচ্ছে চলে আসছে, মানে কনস্ট্যান্ট এরকম করে করে এবার আমাদের ব্রেকফাস্ট কেমন হয়েছে? এই আমাদের খুদে কাঁকড়া কোথায়? ও হ্যাঁ, ওই তো দেখলাম একটা কাঁকড়া ঘুরছে, লাল কাঁকড়া। সকালবেলা ব্রেকফাস্ট। সেই দিনের ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি আর ছোলার ডাল। পরের দিন অবশ্য ছিল আমাদের মুড়ি আর ঘুগনি। ডাল রয়েছে, লুচি রয়েছে, আর চা। আর যারা ডাল এই লুচি খাবে না তাদের জন্য মুড়ি। আসলে এটা ঘরের ভেতরে
সেই দিন আমরা সমুদ্রে প্রচুর লাফালাফি করেছিলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর অবশ্যই ভুলবেন না ভিডিওটি লাইক করার জন্য।